আসসালামু আলাইকুম ফেসবুকের সকল ভাই বোনেরা, আশা করি আমাদের সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়ায়। আমরা আজকে চলে আসছি দৌলতখান উপজেলার দলিলুদ্দিন খায়েরহাট বাজারে। এখানে আজকে ঐতিহাসিক একটি গরুর বাজারে আপনাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা সবাই সাথে থাকবেন এবং আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই গরুর বাজারে আজকে কি কি গরু উঠেছে এবং বাজারের বর্তমান পরিস্থিতি। শুরুতেই আপনাদেরকে বলে রাখি, এই গরুর হাটটি অনুষ্ঠিত হয়েছেন দলিল খায়েরহাট বাজারে খাদিজা খানম স্কুলের মাঠে। তো স্কুলের মাঠে আজকে অনেক গরু আসছে, অনেক বড় বড় এবং বড় থেকে মাঝারি ছোট সব ধরনের গরু এই হাটে উঠেছে এবং পাশাপাশি ছাগলের হাটের ব্যবস্থা আছে। তো আমরা আর ছাগলের হাটে যাইনি, কারণ আজকে গরুর হাটে আসছি, তাই গরুর হাটে ভিডিও করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক বাজারে ভিড় করছে, যেহেতু ঈদের মাত্র 3 দিন মাত্র বাকি। এই মুহূর্তে সবারই আসলে যাদের এখনো গরু কেনা হয় না তারা খুবই তাড়াতাড়ি করছেন গরু কেনার জন্য, কারণ অনেকে আবার ঢাকা বা অন্যান্য জায়গায় ছিলেন যারা আসছে বা যে ভিড়ে চলে আসবে, তাদের সবারই একটা চিন্তা হচ্ছে মাত্র 3 দিন পরে ঈদ, যার জন্য সবাই গরু কেনার জন্যই ভিড় করছেন। তো আমরা দেখতে পেলাম মোটামুটি এখানে অনেক বড় বড় গরু উঠেছে। দেখলাম যে গরু ভালো গরুই উঠেছে, অসংখ্য লোকের ভিড়। এর মাঝখানে অনেক লোক আবার গরু কিনে নিয়ে যাচ্ছে, কেউ গরু নিয়ে আসছে, কেউ দামাদামি করতেছে। তো আমরা চেয়েছিলাম আসলে মানুষদেরকে জিজ্ঞাসা করবো দামটার ব্যাপারে, আমরা একটু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু চাইলেও কিচ্ছু করার নাই। বাজারে যে পরিস্থিতি দেখলাম সেই হিসেবে মানুষের যে উপস্থিতি ছিল বা যে পরিমাণ গরু ছিল সেই পরিমাণ আসলে কেনা বেচা এই বাজারে নাই। অনেকে ভিডিওটা করতেছে একটু অবাক হয়ে তাকিয়ে আছেন, আসলে এটা গ্রাম অঞ্চল, এখানে এইভাবে আসলে কেউ ভিডিও করে না। এখানে অনেকেই পরিচিত, অনেকেই চিনে থাকেন, যার জন্য হয়তো দেখা গেছে ভিডিওটা করার সময় অনেকেই অনেক ভাবে কথাবার্তা বলেছে। যাই হোক, আমি এত কিছু না করে আমার আজকে চিন্তা ছিল আমি গরুর বাজার নিয়ে একটি ভিডিও দেব, গরুর হাট নিয়ে। তো যে কথা সেই কাজ, আমি আর দেরি করলাম না, আজকে ভিডিওটা করে ফেললাম। তো দর্শক, আগামীকালকে আপনারা একটা কথা মনে রাখবেন, আগামীকাল কিন্তু দৌলতখান হাটে গরুর বাজার বসবে। আগামীকাল শুক্রবার, যেহেতু শুক্রবার বাজার দিন আমাদের দৌলতখানে, তার উপরে আবার গরু ঈদ সামনে, ঈদকে কেন্দ্র করে গরু হাট দৌলতখান বাজারে বিশাল আকারে বসবে। তো আপনারা যারা হাট থেকে গরু কিনেছেন তো বেশ ভালো কথা, যারা কিনতে পারেননি তারা অবশ্যই আগামীকাল শুক্রবার দৌলতখানে হাটে আপনারা গরু কিনতে পারবেন। তো দেখতে দেখতে আসলে একটা পর্যায়ে দেখলাম যে প্রচন্ড গরম, আবার আকাশে মেঘলা। তো ভাবলাম যে হয়তো গরমে গা ঘুরে যাচ্ছিলাম, মানুষের উপস্থিতি প্রচুর ছিল, যার জন্য চেয়েছিলাম যে একটু সাইডে কোথাও একটু যে দাঁড়ানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু আসলে এরকম সুযোগ হয় না। তারপরে একটু ফাঁকা জায়গা থেকে চলে আসলাম। এখানে আবার একজন মেয়ে বলতেছে তাহলে আমার গরুটা একটু ভিডিও করেন, এই সেই কালামানিককে দেখে আমারও ভালো লাগলো, তাই কালামানিককে ভালোভাবে উঠিয়ে নিলাম। কালো মানিক তো খুব সুন্দর ভাবে তাকিয়েছিল, খুব যে একটা পোস্টার ছিল দারুণ, যে বলতেছে যে আমার একটা ছবি তুলেন, আমিও ভালো করে ছবি তুলে নিলাম। পাশে দেখি আবার লাল মানিক একটা আছে, কালা মানিকের পাশে একটা লাল চাঁদ ছিল। লাল চাঁদ বলতেছে, মন খারাপ করে বলছে যে ওর ভিডিও করছেন, আমি কি দোষ করছি, আপনার একটা গুতা দিতে চাইছে, যদি আমি একটু দূরে ছিলাম যার জন্য আর গুতাটা দিতে পারে নাই। ভিডিও করে নিলাম। পাশাপাশি অজস্র গরু এখানে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন কালারের খুব সুন্দর সুন্দর গরু আজকে বাজারে উঠেছে দলিলুদ্দিন খায়েরহাট বাজারে উঠেছেন। তো আসলে আমার মানে খুবই ভালো লাগছে ভিডিওটা করতে। এখানে অনেকে পরিচিত লোকজন আছে যদিও, তারপরেও আমি লজ্জা শরম সব মাথা খেয়ে আমার কাজ যেটা ছিল আমি আমার কাজটা করে নিয়েছি। তো কালামানিককে আবার একটু দেখাই আপনাদের। কালামানিকের স্বাস্থ্য মোটামুটি মাশাআল্লাহ ভালোই, নাদিস। তো কালামানিকটা এই যে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, উনি আমার পরিচিত, উনি দেখে আমাকে একটু লজ্জা পাইছিল, যেহেতু ক্যামেরার সামনে আসলে দেখা যাচ্ছে এটা গ্রামের বাড়িতে, এখানে আপনার হুট করে ক্যামেরার সামনে আসলে কেউ আসাটা তেমন একটা পছন্দ বোধ করে না। তাছাড়া হচ্ছে অনেকেই লজ্জা পায়, যে মনে করে যে ক্যামেরার সামনে গেলে যেন কি হয়ে যায় বা কি বললে মানুষ, এটা একটা গ্রামের মানুষের একটু ভুল ধারণা। যাই হোক, আমি সে বিষয়ে নিয়ে কথা বলবো না। আজকে আসছি আপনাদেরকে গরুর হাট দেখাতে, আপনারা ভালোভাবে গরু দেখেন। যদি কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ এই গরুগুলো আগামীকাল অবশ্যই শুক্রবারে
দৌলত খান বাজারে উঠবেন। তো এখন পর্যন্ত যারা গরু কিনেন না বা কেনার জন্য আগ্রহী আছেন, তারা অবশ্যই আগামীকালকে দৌলত খান বাজারে চলে আসবেন ইনশাল্লাহ। আল্লাহ যদি সুস্থ রাখে এবং বেঁচে থাকে, আগামীকালকে দৌলত খানের গরু হাটে আপনাদের সাথে তুলে ধরবো। দৌলত খানের বাজার এবং পরিস্থিতি সম্বন্ধে আপনাকে জানানোর চেষ্টা করব। আজকে আমার লোক না থাকার কারণে আমি হয়তো এইভাবে কনভার্সনটা করতে পারি নাই। আমি চেয়েছিলাম যে আসলে যারা বিক্রেতা আছেন তাদের সাথে একটু বার্তা বলবো, কিন্তু সেই সুযোগ আর আমার হয় নাই, কারণ নিজের ক্যামেরা নিজেই ধরেছি, ভিডিও করেছি, এই জন্য আর বিক্রেতাদের সাথে কথা বলতে পারিনি। আমার একটা ইচ্ছা ছিল ক্রেতা বিক্রেতা এদের সাথে কথা বলবো, বাজারের পরিস্থিতি সম্বন্ধে আপনাদেরকে একটা ভালো ধারণা দেবো। তবে যাই বলেন, যে পরিমাণে ক্রেতা আছে সেই হিসেবে গরুর দাম কম, গরুর দাম হাতের নাগালি আছে, তেমন আকাশচুম্বী নয়। এই একটা আছে, সাদা শার্টটা অনেক ভালোই মোটা তাজা আছে, মোটামুটি ভালোই আছে, বেশ বড় গরু। দেখেন কান্না করতেছে। আমরা যখন ছোট ছিলাম তখন বলতাম যে কোরবানে ঈদে গরু আসলে কান্নাকাটি করে। এই দেখেন এই গরুটার চোখ দিয়ে পানি পড়তেছে, আপনারা হয়তো অনেকেই খেয়াল করে থাকবেন। তো যাই হোক, এটা আল্লাহ তাআলার একটা নিয়ম, এটা মেনে নিতে হবে। এখানে কান্না বা অন্যান্য জিনিসের কোনো নাই। ধন্যবাদ সবাইকে অনেকটা সময় আমাদের সাথে থেকে সময় দেওয়ার জন্য এবং এই পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আশা করি আপনারা পাশে থাকবেন। আগামীকালকে দৌলত খান বাজার পরিস্থিতি আপনাদের সাথে তুলে ধরবো, গরুর হাটের অবস্থা আপনাদের সাথে তুলে ধরবো এবং শেয়ার করবো বাজারে কেনা বেচা দরদাম নিয়ে ইনশাল্লাহ।